আজকের ভিডিওর টপিক হচ্ছে ম্যানমেড ফাইবার কি, ম্যানমেড ফাইবার কত প্রকার এবং কি কি। ম্যানমেড ফাইবার হলো এমন ফাইবার যা প্রাকৃতিক উপকরণ থেকে সরাসরি তৈরি না হয়ে মানুষের তৈরি কেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এই ধরনের ফাইবার মূলত ল্যাব বা কারখানায় কৃত্রিম উপায়ে উৎপাদিত হয় এবং বিভিন্ন কাঁচামাল যেমন সেলুলোজ বা পলিমার ব্যবহার করে তৈরি করা হয়। ম্যানমেড ফাইবারের প্রকারভেদ। ম্যানমেড ফাইবার প্রথমত 3 প্রকার: ইনঅর্গানিক ফাইবার, রিজেনারেটেড ফাইবার, সিনথেটিক ফাইবার। এছাড়াও এই সকল প্রকারভেদের আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যেগুলো ফাইবারের প্রকারভেদে আলোচনা করা হয়েছে। ইনঅর্গানিক ফাইবার মূলত প্রাকৃতিক বা কৃত্রিম উপকরণ থেকে তৈরি হয়, যাদের মূল উপাদান অজৈব পদার্থ। এটি অত্যন্ত টেকসই এবং বিশেষ ধরনের পরিবেশে ব্যবহৃত হয়, যেমন তাপ সহ্য করার জন্য। ইনঅর্গানিক ফাইবারের বৈশিষ্ট্য: উচ্চ তাপ ও রাসায়নিক সহনশীলতা, অত্যন্ত শক্তিশালী কিন্তু হালকা, সাধারণত টেকনিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইলে ব্যবহৃত হয়। উদাহরণ: গ্লাস ফাইবার, ইলেকট্রনিক্স ও বিল্ডিং ম্যাটেরিয়াল। কার্বন ফাইবার, অ্যারোস্পেস এবং অটোমোবাইল শিল্পে উচ্চ শক্তি প্রয়োজনের ক্ষেত্রে দরকার হয়। মেটাল ফাইবার, পরিধেয় ইলেকট্রনিক্স ও কন্ডাক্টিভ টেক্সটাইলের জন্য ব্যবহার হয়। রিজেনারেটেড ফাইবার প্রাকৃতিক সেলুলোজ থেকে পুনরায় প্রক্রিয়াকরণ করে তৈরি করা হয়। এরা প্রাকৃতিক ও কৃত্রিম ফাইবারের মিশ্রণ হিসেবে কাজ করে এবং আরামদায়ক পোশাকে ব্যবহার করা হয়। উদাহরণ: রেয়ন, তুলা জাতীয় মোলায়েম, আরামদায়ক হয়। লায়োসেল বা টেনসিল, পরিবেশ বান্ধব ফ্যাশন টেক্সটাইল ও বিছানার চাদর তৈরিতে ব্যবহৃত হয়। মডাল, নরম এবং শোষণ ক্ষমতা বেশি, আন্ডারগার্মেন্টসে ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য: তুলার মতো মোলায়েম, উচ্চ শোষণ ক্ষমতা এবং আরামদায়ক, পরিবেশ বান্ধব, বিশেষ করে লায়োসেল এবং মডাল। সিনথেটিক ফাইবার পুরোপুরি কৃত্রিম কেমিক্যাল থেকে তৈরি। এটি খুবই মজবুত, কম দামি এবং বহু রকম পরিবেশে ব্যবহারের উপযোগী। উদাহরণ: পলিস্টার, পোশাক, হোম টেক্সটাইল এবং স্পোর্টসওয়্যারে ব্যবহার হয়। নাইলন, শক্তিশালী এবং ইলাস্টিক, জুতা এবং অ্যাথলেটিক পোশাক তৈরিতে ব্যবহার হয়। স্প্যান্ডেক্স বা লাইক্রা, ইলাস্টিক প্রয়োজনের ক্ষেত্রে যেমন স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টসে ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য: মজবুত ও টেকসই, পানি শোষণ ক্ষমতা কম, দ্রুত শুকায়, সহজে প্রসারিত এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টে ব্যবহারযোগ্য। পরবর্তী ভিডিওর টপিক হচ্ছে ফাইবার ডিফেক্টস বলতে কি বোঝায়, ফাইবার ডিফেক্টস কি কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে, প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি নিচের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।